মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা রবিবারের ব্লগ দেখছেন, যেহেতু আজকে দোল উৎসব, আমার মেয়েও আছে আমার কাছে, তাই আমি সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে আগে একটু পুজো দিয়ে নিলাম আর ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে নেব। তাহলে কি আমি সারাদিনের মনে নিশ্চিন্ত হয়ে গেলাম, এবার রান্না বান্নার ছেলে মেয়েকে নিয়ে একটু সময় কাটাতে পারবো। আমার ঠাকুর সিংহাসনটা নামিয়েছিলাম সেদিনকে ধুয়ে, যেহেতু পূর্ণিমা আছে তাই আর আলাদা করে পাতলাম না, এখানটাতেই আছে, এত বছর থাকুক, পরে সময় মতন ওই ঘরে পাতবো। আর এই থালার গ্লাসগুলো না নতুন এনেছি ঠাকুরের জন্য, ছেলে মেয়ের জন্য ওই দুটো পিচকারি আর রঙ আনতে গেছিলাম, রঙ তো আনিনি, আবির, ওগুলো ঠাকুরের জন্য নিয়ে এসেছি। দেখুন এগুলো কিন্তু আমার গাছের জবা, দুটো একসাথে বেশ ডান্টি সমেত নিয়েছি, তাহলে এখানটা দিয়ে ঠাকুরকে একটু ধূপ দেখাতে পারবো। সেই জন্য আমাদের না একটা তুলসী বেদি আছে, মানে ওটা আমাদের শাশুড়ি মায়ে আমার জন্য করে রেখেছিলো, কিন্তু ওপরটা গুছানো হয়নি রাখার জন্য আমি টবের মধ্যেই তুলসী গাছটা দিয়েছি। তো আমি এখানেও ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে দিলাম। আর আমি জানি আজকে আপনারা কিন্তু সবাই খুব ব্যস্ত। এবার আসলাম রান্নাঘরে। তো আমরা এখন রান্নাঘরে এসে গেছি, আর আমি না ময়দা মেখে রেখেছি। তো এবার ও ওই ঘরে ছিল, এবার আমি কি করছি দেখে ও না দৌড়ে আসলো আমার মেয়ে, আর ঋষিটা ওকে খুব দুষ্টুমিও করছিল ওর সাথে, তো ওই জন্যই ওই মা যাবো করছে। এইবার দেখুন ও ময়দার একটা লেচি নিয়ে এখন এটাকে বেলছে, লুচি বানাবে ও। আমাকে বলছে মা ভালো না, মানে মায়ের লুচিটা ভালো হচ্ছে না, ওরটা নাকি ভালো হবে। দেখুন কিন্তু সত্যি কত সুন্দর বেলছে না, বেশ ভালো লাগছে দেখতে। আর আমিও সাথে সাথে ক্যামেরা বন্দি করলাম, আর দেখতে বেশ ভালো লাগছে। আমার একটা ফেসবুকের বোন বলেছে ওর হাতগুলো খুব সুন্দর, হ্যাঁ সত্যিই তাই। আর নেল পালিশ পরিয়ে দিই, আবার এটাও বোঝে ডান হাতে নেল পালিশ পরতে নেই। আর বিয়েতে পুচু উঠছে আর মামা খারাপ কি অবস্থা, তাহলে আপনাকে করো মা খারাপ, আর তার এই বুঝতে পারো এক চিড়ি টেনশন এই বুঝতে বা আর বাড়ি খায় পারো চেয়েছে, আর তার আউট আউট আটা পেঁয়াজ ভালো পায়। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর ওদের জন্য খাবারটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা না আর কিছু করতে পারিনি আজকে, ওই জন্য আমি কি মিষ্টি এনেছি, ওই মিষ্টি দিয়ে দেবো। ঠাকুরকে আনার জন্য সন্দেশ এনেছি, আর ওদের জন্য একটু রসগোল্লা এনেছি। তো আমি ঋষিকে জিজ্ঞাসাও করলাম, মেয়েকেও বললাম, বললো ঠিক আছে খেয়ে নেব। তাই জন্য ওদেরকে আমি গরম গরম লুচি আর মিষ্টি দেবো। তো মিষ্টিটা বাটিতে দেবো, কারণ কি আবার যদি মেয়ে খেতে গিয়ে ফেলে বা কিছু করে, ওই জন্য ভাবলাম কি ঋষিকে বললাম, ঋষি বাটি নিয়ে এসো, বাটি করেই মিষ্টিগুলো দিই, কেন কি তাতে রসটা পড়ার বা মেয়ে অনেক সময় খেতেও চায় না, ওই জন্য আমি আলাদা করে গুছিয়ে বাটির মধ্যেই মিষ্টি দুটো দিলাম। তো ওদেরকে এবার খাবার দিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ওদের একটু রেডি করে নিচ্ছি দোল খেলার জন্য। তো আমাদের মধ্যে না এই জিনিসটা আছে যে ঠাকুরের পায়ে আবির দেওয়া হলে বড়দের মানে গুরুজনদের পায়ে আবির দেয়। এবার আপনারা কি কেউ এটা করেন? মানে অনেকেই বলছে যে পায়ে আবির দিতে নেই, তো কিন্তু আমরা কিন্তু আমার পরিচিত বাপের বাড়ি শ্বশুরবাড়ি বা সবাইকে এটা দেখেছি করতে ছোটোবেলার থেকে। তো যদি আপনারাও কেউ এই নিয়ম থাকে যে বড়দের পায়ে গুরুজনদের পায়ে আবির দেন, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন, এটা জানাটাও আমার একটু জরুরি। কারণ আমার দুটো মেয়ের মতন ওরা বলেছে যে পায়ে নাকি আবির দেয় না, আসলে আমার এটা ঠিক জানা নেই। যাই হোক, দেখতেন পাচ্ছেন আমরা তিনজনে খুব আনন্দ করছি, মজা করছি। আর এই রঙগুলো কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজন মিলে সাজিয়েছে বসে বসে। হ্যাঁ অবশ্যই আমি আবিরগুলো ঢালতে সাহায্য করছি, আর এগুলো রঙ না, মানে সব আবির। এই সেদিনকে এই বাটিগুলোও না কিনেছিলাম সুন্দর করে এরমভাবে রঙগুলো দেবো বলে, আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছি প্লেটটার মধ্যে, বেশ সুন্দর লাগছে তাই না? আর দেখুন আমার মেয়েও কি দুষ্টুমি করছে, ভাইয়ের গায়ে সব গায়ে ফেলে দিচ্ছে। তো ওরা অনেকটা টাইম বেশ আনন্দ করেছে। আর ওই পিচকারি এনেছে বলে কী করেছি জানেন তো, রং তো দেইনি, আবির দিয়ে একটু জল গুলে দিয়েছি। দেখুন আমি দিয়ে নিলাম ওদের একটু, তিনজনের মধ্যে একটু আবির আদান প্রদান হলো। আর আমার কালু সোনাকে একটু টিপ পরিয়ে দিলাম আমি। দেখেছেন কালু সোনা কত শান্ত চুপচাপ বসে রয়েছে। এইবার দেখুন দুজন মিলে একটু দুষ্টুমি শুরু করেছে। আর আমিও বললাম ঋষি আমারও একটা এইভাবে একটু ফটো তুলে দাও, আবিরটা হাতে নিয়ে। করতে পারছি না, কারণ ঘরের কাজও আছে, ওদেরকে সামলাবো না কাজ সারবো। এই দেখুন আমি এই বালতিটার মধ্যে একটুখানি রঙ গুলে দিয়েছি, বলেছি এটাই রঙ, আবির গুলে দিয়েছি। তারপরে দুজনে একটু খেলছে। দেখুন মেয়ের গায়ে জলটা যেতে ও একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। এবার মুখোশ এনেছিলাম, তো দুজনে একটু
মুখোশগুলো পরে নিচ্ছে, ওই ওদেরকে একটু আনন্দ দেওয়া, এছাড়া আর কি। আমি জানি আপনাদের পরিবারও সবাই খুব আনন্দ করেছেন। তো আর কি বলবো, নিশ্চয়ই সবাই খুব ভালো দোল কাটাচ্ছেন, আমরাও আমাদের মতন করে খুব ভালো দোল কাটিয়েছি। হ্যাঁ, ঋষির এই সাদা গেঞ্জিটাও কিন্তু আমি এই খেলার জন্যই এনেছিলাম, দোল খেলার জন্য। ঋষি আর মেয়ে বললো কি দুজনেই একটু সোয়াবিন রাইস খাবে। তা আনলাম ঠিক আছে, এটা তো প্রায় প্রায় বানায় আর খেতে কিন্তু খুব ভালোও হয়। তো আমি সেইভাবে বানিয়ে নিলাম। এটা কিন্তু খুবই সহজ, আগের দিনও বলেছি। এই ভাতটা রেডি করে তারপর সোয়াবিন নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যায়। তো ছেলে আর মেয়ে খুব ভালো খেয়েছে, আর আমি আলাদা ডিম সেদ্ধ করে দিয়েছি ওদের। ঋষি এই আঁকাটা এঁকেছে দোল উৎসবের জন্য। আঁকাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা যদি লাইক আর একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা অনেক উৎসাহ পাই ডেলি ব্লগ দিতে। হ্যাঁ, সেরকম ব্লগে হয়তো কিছু দিতে পারি না, তবু চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।